দেখতে দেখতে কেটে গেছে প্রায় 18টি মাস। ঘরের ছেলেকে হারিয়ে শোকার্ত পরিবার। পুলিশ প্রশাসন থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও মেলেনি সন্ধান। এবার হতাশাগ্রস্ত পরিবার। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর সিংহলগোড়া পাড়ার কাঞ্চন আলী, বয়স 38 বছর। পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বিশিষ্ট সমাজসেবী স্বপ্না ভাদুড়ী। তিনি সম্প্রতি ওই যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। আশ্বাস দেন যেভাবেই হোক নিখোঁজ সন্তানের খোঁজ মেলাবেন। ওই সমাজসেবী ঘণ্টাভর পরিবারের সঙ্গে কথা বলেন। পরে ভরতপুর থানার পুলিশের দ্বারস্থ হন। ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর পুলিশের পক্ষ থেকে নিখোঁজ যুবকের তদন্তের ভার নেওয়ার জন্য সিআইডির কাছে আবেদন করা হবে এবং তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আর তারপরে নিখোঁজ যুবকের পরিবারের আশার সঞ্চার হয়েছে। পরিবারে ওর মা মানসিকভাবে অসুস্থ, বাকি ভাইরা কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে। এখন ওই যুবকের পরিবার পুলিশ প্রশাসন ও সমাজসেবীর দিকেই তাকিয়ে রয়েছেন। প্রসঙ্গত প্রায় 18 মাস আগে 24/4/2024 তারিখ থেকে ওই যুবক বাড়ি থেকে কলকাতার কাজ করতে যাওয়ার নাম করে হারিয়ে গিয়েছিল। সে বিয়ে প্রথম বর্ষ পর্যন্ত পড়াশোনা চালিয়ে ছেড়ে দিয়েছিল। এমনকি তার মোবাইল তখন থেকে বন্ধ রয়েছে। এরপর পরিবারের পক্ষ থেকে ওই সময় পুলিশের মিসিং ডায়েরি করা হলেও কোনো সন্ধান মেলেনি। সাথে আত্মীয় স্বজন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েছেন, কিন্তু প্রায় 18 মাস হয়ে যাওয়ার পরেও যুবকের কোনো খোঁজ না মেলায় হতাশা গোটা পরিবার সহ প্রতিবেশীরা। কেউ যদি সন্ধান পান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে বলেছেন পরিবারের পক্ষ থেকে। আজকে স্বপ্না ভাদুড়ীকে দেখলাম আপনাদের বাড়িতে, কেন? ওনাকে আমরা নিয়ে এসেছিলাম এই কারণে, আমার ভাই কলকাতা গিয়েছিল। কলকাতা যাওয়ার পরে আমার ভাইকে আর খোঁজ খবর পাইনি। তারপর আজকে মোটামুটি 19 মাস হতে এলো, তারপরে কোনো খোঁজ খবর পাচ্ছি না। এর জন্য আমার থানায় গিয়েছিলাম, একবার গিয়েছিলাম। আমি হয়তো বিদেশে থাকি, ওর জন্য আমি থানায় যেতে পারিনি। আর আমার বড় ভাই খুব ব্যস্ততা, আর মা তো মেন্টালিভাবে একবারে অবস্থা শেষ হয়ে গেছে। তার মানে এর জন্য আমার দিদিকে ডাকা। দিদির সঙ্গে আমার একটা খালাইতো ভাইয়ের খুব মেল পরিচিত, ওনার সহযোগিতায় আমাদের বাড়ি এসছে। আমাকে প্রচণ্ড ভালো লাগছে কি ওনার সাহায্যে এসছে আমার বাড়ি। আর সবচাইতে ওসির সঙ্গে কথা বললাম, ওসিও খুবই ভালো। ভরতপুর ওসি মানে এতটুকুই ভালো বলা যাবে না, খুবই ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে, স্যারের সঙ্গে। আর উনি আশ্বাসও দিল কি না, খুঁজে আমরা ইনশাল্লাহ বাই করে দেবো। তা সবচাইতে বড় জিনিস হচ্ছে আমার ভাই যাতে আমরা ফিরে পাই, এটাই আমাদের কাছে আনন্দ। আচ্ছা, ভাই ফিরে পেলে সেটা আপনার মানে ভালো লাগবে। ভাই বাড়ি থেকে কি বলে বেরিয়ে গিয়েছিল? বাড়িতে বলে গিয়েছিল কি আমি কাজে যাচ্ছি। ওনার যাবো বলেছিল, ও কলকাতা যাবে বলেছিল, যাবে বলেছিল কাজে, এইটুকুই বলে গেছে। তারপর থেকে ওর মোবাইল সুইচ অফ, ওর সাথে কোনো রকম সম্পর্ক আমাদের আরও হয়নি। আপনার ভাই পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো, বিএ ফার্স্ট ইয়ার পড়াশোনা করে ছেড়ে দিয়েছে। তো ওর সঙ্গে যার সঙ্গে যাবো বলেছিল বা কোথাও হয়তো যাবো বলেছে, সেটাকে আমরা এখনো পর্যন্ত পাইনি। এখন মোবাইল ট্যাগ করে যদি আমাদের পুলিশ প্রশাসন, অবশ্যই ওনার সঙ্গে কথা বলে আমাকে ভালো লাগলো, ওর সঙ্গে ওইগুলো যদি ট্যাগ করা, অবশ্যই আমার ভাইকে আমরা অবশ্যই ফিরে কতটা আশাবাদী আমাদের আশাবাদী মানে স্বপ্না দিদি এসছে, আমাদের খুবই তার মানে আশ্বাস পাবোই। এবং আমাদের থানার ভরতপুর ওসির সঙ্গে কথা বললাম, ওনার সঙ্গেও কথা বলে এতটুকুই ভালো লাগলো কি না, সত্যিকারে আমার ভাইকে অবশ্যই আমরা ফিরে পাবো। আচ্ছা, কি বলবেন আপনার ভাইকে ফিরে পাওয়ার জন্য? আপনার ভিডিও যারা দেখছে তাদের? হ্যাঁ, তাদের যাবো, যারা ভিডিও এই সোশ্যাল মিডিয়ায় যেটা আমি ছাড়ছি, এটা অবশ্যই সবাই মিলে শেয়ার করবে। কেন শেয়ার করলে অনেকজনের কাছে যাবে, ভিডিওটা অনেকজন দেখবে, এবার দেখার পরে আমার ভাইকে হয়তো কেউ দেখলে সেটা চেনা পরিচয় করবে। এর জন্য আমার মিডিয়ার সাহায্যে আমি একটা মোবাইল নম্বর দেবো, সেই মোবাইল নম্বর ট্যাগ করে আমাদেরকে ওই নম্বরে ট্যাগ করে অবশ্যই জানাবেন। আর জানানোর পরে কেউ যদি ব্যক্তি হিসাবে কেউ যদি পেয়ে থাকেন, আমি তাকে খুশি হিসাবে তাকে আমি 5,000 টাকা পুরস্কার করবো। কি নাম আপনার? আমার নাম মুন্না হোসেন, আমার ভাইয়ের নাম কাঞ্চন আলী। বাড়ি কোথায়? বাড়ি ভরতপুর সিঙ্গারগড়ে পাড়া। আপনার মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার 7710108309 আর একটা যদি না পাই সেটা হলো 9775766873। এটা আমার বড় ভাইয়ের নাম্বার। প্রতিবাদী স্বপ্না ভাদুড়ী আজকে ভরতপুরে, কি বিষয়ে? আজকে ভরতপুরে আমি এসছি, ভরতপুর থানার আন্ডারে শেখপাড়া। এখন আপাতত আমি বসে আছি কাঞ্চন আলী ভাইয়ের বাড়িতে। বিষয়টা হচ্ছে 26/4/2024 এই কাঞ্চন আলী ভাই, যে ভাইটা কলেজে মনে ফার্স্ট ইয়ারই পড়ছিল, সম্ভবত কলেজ ছিল তখন, রানিং কলেজে পড়াশোনা করছিল। হঠাৎ করে সে কলকাতায় ঘুরতে যায়। কলকাতায় ঘুরতে যাওয়ার পরে তারপরে আর সে বাড়িতে ফিরে আসে না। মানে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আন্ডারে শেখপাড়ার কাঞ্চন আলীর বাড়িতেই বসে আছে। সেই কাঞ্চন আলী কিন্তু মানে মিসিং হয়ে গেছে, এখন অবধি বাড়ি আসেনি। তার পরিবারের লোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং তার মাসির ছেলে আমার আরিফ ভাই
আরিফ ভাইকে অনেকেই চেনে, আমার সঙ্গে অনেক জায়গাতে যাই, সেই ভাই আমাকে জানিয়েছে যে দিদি এই ব্যাপার কি করা যায়। তো আমি আরিফ ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে এইভাবে যে মিসিং হয়েছে তোমার ভাই কাঞ্চন আলী, তো 1 বছরের ওপরে, তো আমি বলতে চাই তোমরা থানাতে নিশ্চয়ই জানিয়েছো। তো আমাকে তখন ওই পরিবারের থেকে আমাকে দেওয়া হয়েছে যে 26/4/24 যখন একটা মিসিং ডায়েরি করা হয়েছিল, সেই মিসিং ডায়েরির নম্বরটা হচ্ছে 956। তো তারপরের থেকে কোনো রকমভাবে এখন অবধি কিন্তু সেই ভাইকে পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন অবভিয়াসলি চেষ্টা করেছে, পাওয়া যায়নি। কিন্তু এখন বর্তমান যে ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন মাননীয় শিবনাথ মণ্ডল মহাশয়, ওসি সাহেব, তিনি ভরতপুর থানার ভারপ্রাপ্ত অফিসার, ওনার সঙ্গে আমি দেখা করলাম এইমাত্র। স্যার আমাদেরকে অনেক টাইম দিয়েছে আমাকে, তার জন্য আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে এই পরিবারের তরফ থেকে। একটা অসহায় পরিবারের জন্য আমি গেছি। তো মাননীয় শিবনাথ মণ্ডল স্যার খুব ভালো কথা বললেন যে আমরা অবশ্যই এই ব্যাপারটা আবার আমরা দেখব, যাতে সেই পরিবারের সন্তানটা বাবা মা ফিরে পাই। এবং উনি একথাও বলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে আমাদের ভরতপুর থানার তরফ থেকে 100% আমরা চেষ্টা করব যাতে পরিবারের মুখে আমরা হাসি ফোটাতে পারি। অনেকেই বলে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কাজ করে না, অনেক রকম বাজে কমেন্ট করে প্রশাসনকে। আমি সেই সব পরিবারকে একটা কথাই বলতে চাই, বিশেষ করে যারা করে, সবাই করে না, কারণ এটা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বাস করে, সুশীল সমাজের মানুষ, যথেষ্ট মানুষ অ্যাক্টিভ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। কিন্তু যারা বাজে কমেন্ট করে আমাদের রাজ্য সরকারের প্রশাসনকে নিয়ে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনার বাড়িতে যদি 10 জন মেম্বার থাকে, 10 জন ছেড়ে দিন, 5 জন, নিশ্চয় তার মধ্যে একজন একটু এদিক ওদিক হলে হবে। 100% সবাই কিন্তু একরকম হবে না। হয়তো কোনো প্রশাসন হয়তো অনেক সময় হয়তো কোনো পাবলিকের সঙ্গে হয়তো একটু রুট ব্যবহার করে ফেলে, কারণ তারাও তো মানুষ, পুলিশ অফিসার পরে। কিন্তু আমি এত খুশি হয়েছি এই কাঞ্চন আলীর ভাইয়ের এই ব্যাপারটা নিয়ে, যখন আমি ভরতপুর থানায় দেখা করি ওসি সাহেবের সঙ্গে, মাননীয় শিবনাথ মণ্ডল স্যারের সঙ্গে, ভারপ্রাপ্ত অফিসার ভরতপুর থানার। হ্যাঁ, সত্যিই উনি এত ভালো ব্যবহার করেছেন এবং উনি এত সুন্দরভাবে বললেন যে 100% আমাদের থানার প্রশাসন দেখবে যাতে ওই ছেলেটা বাড়িতে ফিরে আসে। তো পুলিশ প্রশাসনকে বাজে কমেন্ট করবেন না। আমি আমার এই মিডিয়া দাদাদের মাধ্যমে আমি বলতে চাই, TV11 আর আপনার হচ্ছে রাড বাংলা, এই দুজন মিডিয়া দাদার মাধ্যমে আমি আমাদের ভরতপুর থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব যে স্যার, যদি এই ঘরের সন্তান যদি ফিরে আসে, সত্যি আপনার কাছে এই পরিবারটা সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আপনার কাছে একটা একান্তভাবে অনুরোধ রইল। আপনি পুলিশ প্রশাসনের এত প্রশংসা করলেন বা এত আপনি সন্তুষ্ট, তাহলে 17 মাস পরে আপনাকে ভরতপুর থানায় আসতে হলো কেন? দেখুন, প্রথমে যখন মিসিং ডায়েরিটা করা হয়েছিল, যেটা বললাম 956 কেস নম্বর, মানে সরি ওই ডায়েরি নম্বরটা, মিসিং ডায়েরি নম্বরটা, তো তখন ওনারা চেষ্টা যথেষ্টভাবে করেছে। কিন্তু আমি একটু ফ্যামিলির তরফ থেকে একটু জানতে পেরেছি, একটু হিংস আমাকে দিলেন ফ্যামিলির যারা প্যারেন্টস আছে এবং যারা বাড়িতে আরও মেম্বার্স আছেন, যে একটুখানি ওই মানে ভাই একটুখানি ডিপ্রেশনের মধ্যে ছিল। ঠিক আছে, ওনারা সত্যি কথাই বলেছেন, এখানে কোনো লুকোর চুপার কোনো কথা নেই। এমনও হতে পারে যে তার হয়তো সে ডিপ্রেশনের মধ্যে থেকে এমন একটা সিচুয়েশন তার তৈরি হয়ে গেছে, সে বাড়িতে বুঝতে পারছে না যে আমি বাড়ি কীভাবে যাব, কার সঙ্গে আমি কন্ট্যাক্ট করব, কাকে কি বলবো, এইটা হতে পারে। কিন্তু পুলিশ প্রশাসনের প্রশংসা আমি তখনই করি, হ্যাঁ আমি স্বপ্না ভাদুড়ী, আমি পুলিশ প্রশাসনের প্রশংসা তখনই করি যখন পুলিশ প্রশাসন তার ধর্ম না দেখে, তার ইউনিফর্মের দিক তাকিয়ে, তার কর্মটাকে তার ভারতীয় সংবিধান অনুযায়ী, ভারতের রুলস অফ ল অনুযায়ী, যখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অল কমিউনিটির জন্য প্রোটেকশনের কথা ভাবে, তখনই কিন্তু এই স্বপ্না ভাদুড়ী আমাদের পশ্চিমবাংলার প্রশাসনকে নিয়ে যথেষ্ট সুনাম করে এবং এখনও করব, আগামীতেও করব। এটা তো আমার কোনো অপরাধ না। নিখোঁজ সংক্রান্ত এই কেস পশ্চিমবাংলায় কতগুলো আপনি হ্যান্ডেলিং করেছেন এবং কতটা সাকসেস পেয়েছেন? আমি গর্বের সহিত বলতে পারি, মানে এটা কোনো রকম বাতলিং বাস কথা না। সবাই আপনারা জানেন যে স্বপ্না ভাদুড়ী সোজা কথা সোজা ভাষাই বলতে পছন্দ করে। আমার কাছে প্রচুর রকমের কেস যায়। কেউ বাবা মাকে খেতে দিচ্ছে না, কেউ স্বামীর উপরে অত্যাচার করছে, বউয়ের উপরে স্বামী অত্যাচার করছে, কেউ বাচ্চাদেরকে কাজে দিয়ে দিচ্ছে, কেউ অল্প বয়সে নাবালক মানে নাবালিকা, সে সাবালিকা হয়নি, তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। তো এইসব কেসগুলো আমার কাছে যখন আসে, তো আমি তো একজন সাধারণ মানুষ, আমি কোনো বড় নেত্রী না বা বড় কোনো মানে মহান কোনো মানুষ না, বা আমি কোনো প্রশাসনে মানে পুলিশ প্রশাসনে চাকরি করি না, আমি তো সাধারণ মানুষ। কিন্তু এইটুকু আমার অধিকার আছে যে ভালো যদি কিছু মানুষের জন্য করতে পারা যায়, সেটা করা যায়, সেটা আমি হই বা আপনারা হন, যে কেউ করতে পারে। তো
তো পুলিশ প্রশাসন আজকে যেভাবে আমাদের এই সমাজটাকে প্রোটেকশন দিয়ে রেখেছে, যেভাবে ওনারা ক্রাইমগুলোকে রোধ করছে, আমি মনে করি যে পুলিশ প্রশাসনের পাশেও আমাদের সমাজের মানুষকে সহযোগিতা করা উচিত, থাকা উচিত। সহযোগিতা বলতে কি, কেউ হয়তো নাবালিকা মেয়ে দিচ্ছে, আপনারা লোকাল থানাতে ইনফরমেশন করুন ভারপ্রাপ্ত অফিসারকে। ভারপ্রাপ্ত অফিসারকে যদি আপনারা ভয় পান বলতে, আপনারা কোনো কনস্টেবলকেও বলতে পারেন, সিভিক ভাইদেরকেও বলতে পারেন। হ্যাঁ, আমি সেই সিভিক ভাইদের কথা বলছি যারা 10-20 টাকা যদি রাস্তায় তোলে, তাদেরকে অনেক কিন্তু অফেন্সিভ ভাষা তাদের প্রতি ইউজ করা হয়। আমি সেই সিভিক ভাইদের কথা বলছি। যখন আপনি বা আপনারা এসি চালিয়ে বসে ঘরের মধ্যে আইসক্রিম খাচ্ছেন, ঠান্ডা দই খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, জানলা দরজা বন্ধ করে সাউথের মুভি দেখছেন, বাংলার মুভি না সাউথের মুভি, আর ওই টাইমে গরমে দাঁড়িয়ে ওই সিভিক ভাইয়েরা তারা আমাদেরকে পরিষেবা দিচ্ছে। পুলিশ প্রশাসন যখন রাত দিন 24 ঘন্টা নিজেদের ফ্যামিলির কথা না ভেবে আমাদের সমাজের কথা ভাবে, সোসাইটিকে কিভাবে সুন্দর সুস্থভাবে শান্তিপ্রিয় রাখবে, আমি সেই প্রশাসনের কথা বলছি যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে। আমরা যখন মা কালীর প্যান্ডেলে মায়ের দর্শন করতে যাই, দুর্গাপুজোতে মাকে দর্শন করতে যাই, আমরা যখন ভাইকে ফোঁটা দিতে যাই, আমরা যখন রাখি বন্ধনে ভাইয়ের হাতে রাখি পরাতে যাই, আমরা যখন কোনো মেলাতে ঘুরতে যাই, আমরা দেখি আমাদের শাড়ির আঁচলটা নিচেই লেগে আবার দুব্বো ঘাস উঠে যাবে না তো, শাড়ির ওপরে মাটি লেগে যাবে না তো, বা গাড়িতে উঠতে গেলে পরে হাজব্যান্ডের মোটর সাইকেলের মধ্যে পাদানির ওখানে এরকম শাড়িটা চলে যাবে না তো। সেইগুলো দেখে আমরা সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে সেইগুলোকে আমরা এনজয় করি অনুষ্ঠানগুলো। আর এই প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে যাতে আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যাল, সে আপনার ঈদ হোক, আমাদের দুর্গাপুজো হোক, আপনার হচ্ছে 25 ডিসেম্বরের বড়দিনের উৎসব হোক, যা কিছু হোক, আমাদেরকে সহযোগিতা করে। তাই আমি মনে করি ওই যারা হেলে দুলে ওই 10খানা 20খানা মানুষকে ঘুষি মুড়ে একদম মানে ফেলে দিচ্ছে, তারপরে হচ্ছে বিশাল একদম কষ্টের লাইফ কাটাচ্ছে, হিরোর পার্ট যখন করছে মুভিতে, যখন আমরা দেখি সে বেঙ্গলি মুভি হোক, সে সাউথের মুভি হোক, সে হিন্দির মুভি হোক, ওই হিরো না, হিরো তো আমি মনে করি সোসাইটিতে আমার রাজ্যের প্রশাসন। হ্যাঁ, আমার রাজ্যের প্রশাসন রিয়াল হিরো আমি স্বপ্না ভাদুড়ী মনে করি। আপনাদেরও মনে করা উচিত। বেশি বললে বলবেন স্বপ্না ভাদুড়ী হয়তো কিছু হয়তো পেয়েছে, না, অবশ্যই স্বপ্না ভাদুড়ী কিছু পেয়েছে। মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, মানুষের স্নেহ, মানুষের দোয়া, মাটির শক্তি, আর আমার চেষ্টা, আর আমার বাবা মায়ের আমি আশীর্বাদ পেয়েছি, তাই আমি মানে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। আর যতদিন আমি বেঁচে থাকবো, আমি জানো মানে রং, ধর্ম, বর্ণ, কালার, জাত পাত ছোট বড় না দেখে প্রতিটা মানুষের জন্য যেন আমি আওয়াজ তুলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। আপনি কোন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন? কোনো সোশ্যাল? না, আমি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নেই, আমি কোনো পলিটিক্যালি পার্টির কোনো রং লাগাইনি। হ্যাঁ, অনেকেই এই প্রশ্নটা করে যে দিদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত ভালোবাসেন, চটি তো চাটতে চাটতে পুরো চেঁচে ছুলে দিচ্ছেন। তো সেই সব আমি জুতো চাটাদেরকে বলবো, ভারতীয় জনতা পার্টির যেসব জুতো চাটা চামচা দালাল আলুবুলু লালু কালু অন্ধভক্তরা, আমি কোনো পার্টি করি না, আমি কোনো দলে নেই, আমি কোনো এনজিও করি না, কোনো সংগঠনের সঙ্গে আমি ইনভলভ নেই, আমি আছি মানুষের হৃদয়ে। তাই স্বপ্না ভাদুড়ীকে যখনই কেউ বলে যে দিদি বা বোন বা স্বপ্নামা আমাদের এই কাজটা করে দাও, এই স্বপ্না ভাদুড়ী জান হাজির করে দেয় তার পরিবারের পাশে। আমি না দেখি তার মুখে দাড়ি আছে, না দেখি তার মাথায় টুপি আছে, না দেখি তার গলায় গেরুয়াধারী গামছা আছে, না দেখি তার ওখানে জয় শ্রীরামের তিলক কেটেছে, না আমি দেখি অন্য কোনো কিছু, আমি দেখি যে না সে মানুষ। কারণ মোহাম্মদ রফি সাহেবের একটা গান আছে 1978-এর ধুলকা ফুল সিনেমা, না তো হিন্দু বানেগা না মুসলিম বানেগা, ইনসান কা ওলাদ ইনসান বানেগা। তাই আমার কাছে ধর্মর আগে কর্ম, আর আমি মনে করি সব থেকে মানবিকতায় ধর্মই আছে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। স্বপ্না ভাদুড়ীর এই যে সোশ্যাল ওয়ার্ক বা এই যে ছুটে চলে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা কখন থেকে মাথায় ঢুকলো? এই জিনিসটা আপনি বলতে পারেন যখন আমার বয়স 5 বছর 5+, তো বাড়িতে তো আমার মানে কাকিমা কাকু, আমার 4টে পিসি, আমার মা, আমার বাবা, তখন আমার বড়দি ছিল, আমার তখন বোন ছিল না, আমরা 2 বোন ছিলাম। তো তখন আমি দেখতাম যে বাড়িতে হয়তো মায়ের রান্না করতে লেট হতো, যেহেতু আমি চাষি বাড়ির মেয়ে, বাবাকে রান্না করে দিতে হতো। মাকে বকাবকি কোথায়, হ্যাঁ তুমি কেন রান্না করোনি, কেন তাড়াতাড়ি ওঠোনি, হ্যাঁ খাবার রেডি হয়নি। আমি বাবাকে বলতাম বাবা এইভাবে কখনো বলবে না, তুমি ওই কথাটা ভালোভাবে বলো, আর এইভাবে কখনো এভাবে কাউকে এভাবে বলতে নেই। তো ওই করতে করতে হয়তো দেখতাম পাশের বাড়ি কাউকে হয়তো কোনো কাকিমাকে কাকা হয়তো মারতে যাচ্ছে, তখন গিয়ে বলতাম কাকু তুমি কেন কাকিমাকে মারছ, তুমি কিন্তু এটা করতে পারবে না। তো এই যে একটা মানে এই জিনিসগুলো আমি সবসময় রিলেট করতাম যে না এই অন্যায়টা কেন সমাজে হবে। আমরা জানি যে অন্যায়ের সর্বধর্মের মানুষ বাস করে
এবং প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা, যার জন্য আমাদের রামকৃষ্ণদেব বলেছেন, ঠাকুর রামকৃষ্ণদেব, যত মত তত পথ। তো সবারই আলাদা আলাদা চিন্তা ভাবনা, কিন্তু আমার মনে একটাই আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম যে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, আমার মা বাবা চিনবে, আমার ফ্যামিলির লোক চিনবে, আমার পাড়ার লোক চিনবে, আমার স্কুলের মাস্টার মশাই দিদিমণি চিনবে, আমার কলেজের প্রফেসররা চিনবে, রিলেটিভ চিনবে, বন্ধু বান্ধব চিনবে, তাই তো? তার বাইরে আমাকে যাতে এক কথাই সবাই চেনে যে স্বপ্না। স্বপ্না কে? এখন আমার শ্বশুরবাড়ি টাইটেল বিশ্বাস, যেহেতু আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণ, ভাদুড়ি, আর আমার বাবার বাড়ি টাইটেল বিশ্বাস। একটা কথা মিস্টেক হয়ে গেল, বাবার বাড়ির টাইটেল বিশ্বাস আর এখন আমার শ্বশুরবাড়ির টাইটেল ভাদুড়ি, কারণ আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণ। এখন স্বপ্না ভাদুড়ি বললে পরেই মোটামুটি যাই হোক 95%-এর বেশি মানুষ চেনে। আমি সেই সব মানুষদের কাছে আমি নতমস্তকে সালাম প্রণাম, আমি ভালোবাসা অনেক কিছু জানাই আমার তরফ থেকে।